হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নতুন ধরে রান্নাঘর। আজকে শেয়ার করব 35 জনের জন্য 35টা রোস্ট রান্নার রেসিপি। রান্নাটা সম্পূর্ণ আমার মামানি করেছে, তো তার রেসিপিটাই আজকে শেয়ার করছি আপনাদের জন্য। দেখুন, উনি কিন্তু পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছে, সাথে গরম মশলাও দিয়ে পেস্টের সাথে ভেজে রেখেছে। এখন দিয়ে দিবে মশলা, দিয়ে দিচ্ছে আদা বাটা। আদা বাটাটা ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে রসুন বাটা। রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা আমরা 3 প্যাকেট ব্যবহার করব 35টা রোস্টের জন্য। 3 প্যাকেট যথেষ্ট, কারণ এখানে আমরা আরও এক্সট্রা মশলা দিচ্ছি। হাফ কেজি টক দইয়ের 3 ভাগের 2 ভাগ টক দই দিয়ে দিচ্ছি। গরম পানি অ্যাড করে দিচ্ছি কষানোর জন্য। আমরা কিন্তু পুরো রান্নাটাই গরম পানি দিয়ে করেছিলাম, কোনো ধরনের ঠান্ডা পানি ব্যবহার করিনি। এখন দিয়ে দিচ্ছি রেডিমিক্স রোস্টের মশলা 3 প্যাকেট। ভালো করে কষিয়ে নিব। দেখুন, কষানো কিন্তু হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। একটু সামান্য পানি দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। আর লবণটা কিন্তু বুঝে শুনে দিবেন, কারণ আমরা যে রেডিমিক্স মশলাটা ব্যবহার করছি সেটার মধ্যে কিন্তু লবণ থাকে। হাফ কেজি তরল দুধ দিয়ে দিচ্ছি। দেখুন, দুধটা দেওয়ার পর কিন্তু আমাদের রোস্টের মশলা যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা একের পর এক সবগুলো রোস্ট দিয়ে দিব। এরকম ছোটোখাটো প্রোগ্রামগুলোতে কিন্তু আমরা নিজেরাই রান্না করে নিতে পারি, তাতে কিছু মানিও সেভ হলো, আর কেউ খেয়ে বুঝতেও পারবে না আপনি রান্না করেছেন নাকি বাবুর্চি রান্না করেছে। তাই আপনাদের সুবিধার্থে এই রেসিপিটা আজকে আমি শেয়ার করলাম। দেখুন, মশলাটার সাথে ভালো করে রোস্টগুলো আমরা মিক্স করে নিয়েছি। এখন এখানে আমরা পরিমাণ মতন পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিলে আর একটু ভালো করে নেড়ে দিচ্ছি। পানিটা অ্যাড করে দিয়ে ঢেকে দিব রান্না করার জন্য। দেখুন, আমাদের রোস্টটা কিন্তু হচ্ছে। আমরা যে এরকম পরিমাণ পানি দিয়েছি, আধা ঘন্টা পর ফিরে আসছি। ফিরে আসলাম আধা ঘন্টা পর। রোস্টটা কিন্তু আমাদের হয়ে গেছে। তার মাঝখানে কিন্তু আমরা কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছিলাম, নয়তো কিন্তু মাঝখান দিয়ে মশলাটা লেগে যাবে। তাই কিছুক্ষণ পর পর আপনারাও নেড়ে দিবেন। আধা ঘন্টার মধ্যেই রোস্টটা পারফেক্টলিভাবে রান্না হয়ে যায়। দেখুন, আমাদের কিন্তু একটু লাগেনি। তো আমাদের রান্নাটা কমপ্লিটলি হয়ে গেছে। এভাবে আপনারা 35 জনের রান্নাটা বা 40 জনের এরকম হলে রান্না করে নিতে পারেন বাসার মধ্যেই। তো কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা যারা আমার পাশে আছেন বা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।